সেজে গুজে রেডি হয়ে গেছি, বাবার বাড়ি যাব। ভাইয়ের বউর সাতবক্ষণ আছে, 9 মাসের সাতবক্ষণ, আগামীকাল দেব। আজকে যাচ্ছি বিকেলে। আজ বলতে আজ বৈশাখ মাসের আজ 20 তারিখ, 21, আচ্ছা বৈশাখ মাসের 21 তারিখ বিকেলে যাচ্ছি। 22 তারিখ সাত দেব। চলুন বন্ধুরা, সবাই যাচ্ছে, আমার 2 দিদি বোন, আমরা 4 বোন আর পিসি ঘরে মিলে দেব। আজ সন্ধ্যাবেলায় সবাই পৌঁছে যাব। চলুন বন্ধুরা। কিরে ঘন্টা, বাবার ঘর চলে যাচ্ছি, বুঝলো? কিরকম টাইম দেখ বিল্টু, তুইও এসে দাঁড়ালু, আমরাও এসে দাঁড়ালাম। তো ব্যাগগুলো দাও। কিরে গাড়িটা খুল, ব্যাগ ট্যাগগুলো ঢুকাবো। হ্যাঁ একবারে রাইট টাইম। মেসো কালকে যাবে সকালে, ব্যাগটা দাও। আরে বলছি দাঁড়া না, প্রণাম করতে হবে না। ধর দিদি। আচ্ছা চালটা ওই চাল বস্তা আছে। মুদের চাল দিতে মনে নেই যে। আরে বাবা আমি 8 কিলো চাল নিয়ে নিয়েছি, আর তো ওইটা ডিগিতে দিয়ে দাও। কথা নাই দেখ, এসি ছাড়বি না না, তার সঙ্গে এই হলো একটু গাড়ি লে। কালকে সকাল সকাল চলে যাব। হ্যাঁ চল করছিস, গাড়ি ছাড়। তুমি দুর্গা দুর্গা চলো। আসি। এটা মেজ দিদির বড় ছেলে, ড্রাইভার, আমাদের ড্রাইভার। আমার বরমশাই গেল না, ও কাল সকালে যাবে। আমি আমার দিদি আর ওদের সঙ্গে চলে যাচ্ছি। বাইপাস হয়েই যাচ্ছি। বাইকে গেলে তো আমাদের ভেতর দিয়ে যে রাস্তা সেটা দিয়ে চলে যাই। আর এই দেখুন আমাদের বাবার বাড়ি যাবার এই রাস্তাটা। আমার জামাইবাবু বলল এই যে এইটা ভিডিও করো। সত্যি এই রাস্তাটা এত ভালো লাগে, দুধারে গাছ, দেখুন কি অপূর্ব। আর এই রাস্তাটা দিয়েই আমরা প্রত্যেক দিন আগে স্কুল টিউশন যেতাম। এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। চলে এসছি বাবার বাড়ি দেশের মন্দিরে মাঠটাতে। এখানেই গাড়ি রাখবে বিল্টু, আর যাবে না, ও চলে যাবে আমাদেরকে ছেড়ে দিয়ে। আমি বললাম না, সুন্দর দিয়ে খবর দিয়ে বলছি রাখি না, কিছুই নাই তো। মাঠে মাঠে হেঁটে যাচ্ছে। এখন তো ধান উঠে গেছে, মাঠ দিয়ে রাস্তা, মাঠ দিয়েই চলে যাচ্ছে, শর্টকাট হবে। কত কাছে, তাড়াতাড়ি চলে আসলাম। দেখ কছি আম, বাবা আম নয় লিচু। লিচুর মতো থকা থকা হয়েছে তো, মিষ্টি এগুলা টকা। আমার বাবা গিয়েছিল সাইকেল নিয়ে ব্যাগগুলো নিয়ে আসতে, দিয়ে বিল্টু আসবে না বলেছিল, বাবা ছাড়লো না, জোর করে নিয়ে আসলো। বলছে তোর মামি বেড চপ আর চপ ভাজবে, চল খেয়ে আসবি। এসে দেখি বৌদি আর দাদা 2 মেয়ে বসে গেছে, বেড চপ ভাজছে আর আলুর চপ ভাজবে। বিল্টু বেড চপ আর আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে, আর আমার বৌদি খুব সুন্দর বানায়। আমি আর বিল্টু এই যে বেড চপ আর আলুর চপ খাচ্ছি, দারুণ হয়েছে, টেস্টি টেস্টি।
আর অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি, প্রায় 5টার সময় এখানে চলে এসেছি। আর এখনের বেলা তো অনেকটাই বড়। আবার কাকু মিলে সব গরু ছাড়ছিল বিকেলবেলা, সব গরু নিয়ে আসছে মাঠ থেকে। দেখুন কি সুন্দর লাগছে বিকেলের দৃশ্যটা, বিকেল নয় সন্ধ্যার সময়। সব গরু ছাগল বাবা আর কাকু মাঠ থেকে নিয়ে আসছে। হ্যাঁ, ওই পুচকু বাছুরটা কবে হলো গো বাবা? কি সুন্দর একবারে পুচকু একটা বাছুর। হ্যাঁ, তার মায়ের আবার সিং বেরায়নি। বাবা কবে হলো গো বাছুরটা? বলে হয়ে মরছে। বঙ্গতে ওটা দিয়ে দিবে। মানে কত দিন পর এই দৃশ্যটা দেখতেছি, না আমাদের তো আর নাই এই যে গরু টরু এরকম, মানে এখানে এটা একটা ছোট বাছুর সাইডে। বাবা বলছে মারাত্মক যন্ত্র। এই যে এই যে এই যে প্রচুর কি দুষ্টু। তত্তর করে ভয়ে ভয়ে চলো ভাইয়ে ভাইয়ে লিখে নিব 2 লোক দেখবো হাতে দিয়ে দিবে হাতে। সবজি বাগান, এটা কি পোষা কাকুদের সবজি বাগান? তোমাদেরও কি খারাপ? আচ্ছা, এখন সন্ধ্যাবেলা সবাই বসে গেছি, সবাই চলে এসছে। আমরা 3 বোন, আমার যে কাকুর মেয়ে, পিসি, সবাই এসে যে গুরুপদ যে রান্না করবে ও সব যা মানে হিসাব করা হচ্ছে। মানে ওকেই সব বাজারের দায়িত্ব দেওয়া ছিল যে বাজার করে নিয়ে আসবে আর আমরা সবাই টাকা দিয়ে দেব। 5 ঘরে মিলে খাওয়াবো, প্রায় 60-70 জন মতো খাবে। আর অনেকটাই রাত হয়ে গেছে, সেজ কাকুদের বাড়িতে আজকে খাওয়া হচ্ছে, সবাই খেতে বসে গেছে। রাত্রিবেলা তো বেশ মুড়ি খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা, তাই রাতের বেলায় ডাল আর মাছের তেল ঝাল হয়েছে আর একটু চাটনি করেছে। অনেকগুলো লোকজন খাচ্ছি, প্রায় 25-30 জন। আমার দিদি লেগেছে খেতে দিতে, দিদি, মাসি, পিসি সবাই। আমি বলেছি আমি বিশ্রাম নেব, এই আমি অনুষ্ঠান সেরে আসছি, আমার আর ভালো লাগছে না কাজ করতে। বলতে ভুলে গেছি আর একটা তরকারি হয়েছে, আলু ঝিঙা পোস্ত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।